আসসালামু আলাইকুম। আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজ আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এখানে আমি শুকনা মাংস নিয়েছি। শুকনা মাংস পানি দিয়ে ভিজিয়ে রাখছি। যেহেতু শুকনা মাংস অনেকটাই শক্ত থাকে, সেজন্য 6 ঘন্টার মতো আমি ভিজিয়ে রাখলাম। 6 ঘন্টা পর ফিরে এসেছি। ফিরে এসে আপনাদের দেখাচ্ছি, দেখেন মাংসটা কতটা নরম হয়ে গেছে। এখন আমি মাংসগুলো কেটে নেব। কেটে নেওয়ার আগে আমি আপনাদেরকে হাত দিয়ে অল্প দেখায় দিচ্ছি যে দেখেন মাংস কতটা নরম হয়ে গেছে। 6-7 ঘন্টা ভিজানোর পর কিন্তু এরকমই নরম হয়। এখন আমি মাংসগুলো ছোট ছোট করে কেটে নেব। যেহেতু আজ আমি মাংস দিয়ে আলু দিয়ে বানাবো, সেই জন্য কিন্তু ছোট ছোট করে কেটে নিচ্ছি। যেহেতু শুকনা মাংসর কিন্তু অত বড় করলে মাংসর ভিতরে ঝাল মশলা ঢোকে না, সেই জন্য কিন্তু ছোট ছোট করে কেটে নিচ্ছি। আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনুরোধ রইল। মাংস কাটা হয়ে গেছে, এখন আমি সাইডে রেখে দিচ্ছি। এই যে মাংস এই সাইজ করে কেটে নিয়েছি, দেখেন ছোট ছোট করে। এখন আমি আদা রসুন বেটে নেব। রসুন বেটে নিচ্ছি। আমি শিলপাটায় রসুন আদা পিষে নেওয়ার পরে কিন্তু আমি রান্নার কাছে চলে যাব। এখন আমার দেখেন রসুন বাটা হয়ে গেছে। এখন আমি আদা বেটে নেব। এদিকে আমি আলু কেটে রাখছি ছোট ছোট করে। যেহেতু আমি শুকনো মাংস দিয়ে আলু দিয়ে রান্না করব, সেই জন্য আলু কেটে ধুয়ে রাখছি। এখন আমি পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিচ্ছি। আমার পেঁয়াজ কাটা হয়ে গেছে। এখন চুলে একটা কুকার বসিয়ে দিয়েছি। কুকারের মধ্যে মিঠা তেল দিয়ে দিলাম জিরা, পেঁয়াজ কুচানো। এখন আমি পেঁয়াজের মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে লাড়াচাড়া করে নিয়েছি। এখন আমি আদা রসুন বাটা পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। 1 চামচ জিরা ধনিয়া গুঁড়া, 1 চামচ হলুদ গুঁড়া, 2 চামচ মরিচের গুঁড়া দিয়েছি। দিয়ে অল্প একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। যেহেতু শুকনো মাংস বানাবো, সেই জন্য কুকারে দিয়েছি। কুকারে দিলে কিন্তু মাংস ফটাফট সেদ্ধ হয়। এই ফটাফট সেদ্ধ হওয়ার জন্য কিন্তু আমি কুকারে রান্না করছি। এখন আমি মাংস দিয়ে দিলাম। মাংস দিয়ে মশলার সঙ্গে মাংসটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি গরম মশলা দিয়ে দিয়েছি। গোটা গরম মশলা, আমান গরম মশলায় আমি দিয়েছি। মাংস কষানো হয়ে গেছে। এখন আমি মাংসের মধ্যে ঝোল দিয়ে দিলাম। ঝোল দিয়ে কুকারে ঢাকনা লাগিয়ে দেখেন 7-8টা হুইসেল মেরেছি। হুইসেল মারিয়ে কিন্তু নামিয়ে দিলাম। এখন আমি চুলে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে মিঠা তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচানো। এখন অল্প উপর দিয়ে জিরা দিয়ে দিলাম। এখানে আলু নিয়েছি, আলুর মধ্যে দিয়ে দিলাম 1 চামচের মতো লবণ। 1 চামচের অল্প কম জিরা ধনিয়া গুঁড়া দিয়েছি। এদিকে দেখেন কাঁচামরিচ দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে, দিয়ে কাঁচামরিচ পেঁয়াজ আর তেল একসঙ্গে ভেজে নিচ্ছি। শুকনা মাংস আলু দিয়ে সুস্বাদু রান্না করছি। সবাই আমার সাথেই থাকুন। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন। হলুদ গুঁড়া দিয়েই আমি সঙ্গে সঙ্গে আলু সোমবারে ঢেলে দিয়েছি। দিয়ে আলুর সঙ্গে মশলা ভালো করে মিশিয়ে নিচ্ছি। অল্প একটু পানি দিয়ে দিলাম, দিয়ে আলুটাকে ভালো করে কষিয়ে নিব। যেহেতু আমি মাংস হুইসেল মারিয়ে নামিয়ে নিয়েছি, এখন আমি আলু অল্প সেদ্ধ করার পরে কিন্তু আমি মাংস দিয়ে দিব, যেহেতু শুকনা মাংস। এদিকে আমার আলু কষানো হয়ে গেছে। আলুর মধ্যে আমি মাংস ঢেলে দিলাম।
আলু আর মাংস অল্প একটু লাড়াচাড়া করে নিচ্ছি। যেহেতু মাংস সেদ্ধ হয়ে গেছে, আলু প্রায় সেদ্ধ হয়ে গেছে, আলু আর মাংস আমি আর অল্প ভালো করে কষিয়ে নিচ্ছি। এদিকে আমার আলু মাংস কষানো হয়ে গেছে। এখন আমি মাংসের মধ্যে পানি দিয়ে দিলাম, ঝোল দিয়ে দিলাম। ঝোল দিয়ে এদিকে ফুটতে থাক, এদিকে আমি জিরা বেটে নেব। জিরা ভেজে নিয়েছি, এদিকে আমি জিরা বেটে নিচ্ছি। আলুর তরকারি লাস্টে গরম মশলা গুঁড়ো দিলে আমার কাছে ভালো লাগে না, সেই জন্য আমি জিরা বেটে নিয়েছি, জিরা বাটা দিয়ে দেব। এদিকে মাংসের তরকারি প্রায় হয়ে গেছে, আর অল্প একটু হলে কিন্তু হয়ে যাবে। এখন আমি জিরা গুঁড়ো করে নিয়েছি, গুঁড়ো করা জিরা অল্প একটু দিয়ে দিচ্ছি উপর দিয়ে। বেশি মশলা দেব না, হালকা করে জিরা গুঁড়া দিয়ে কিন্তু আমি লাড়াচাড়া করে 1 মিনিটের মতো জাল দিয়ে নামিয়ে নেব। আলু দিয়ে শুকনা মাংসর রেসিপি আপনাদের দেখতে কেমন লাগছে? আমার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। নতুন বন্ধু হলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটি বাজিয়ে দেবেন। সবাই অনেক অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।